রমজানে টিসিবি ট্রাকের পেছনে নিম্ন আর মধ্যবিত্তের ভিড় বাড়লেও চাহিদার তুলনায় বরাদ্দ অপর্যাপ্ত। ট্রাক প্রতি বরাদ্দ 400 প্যাকেজ, কিন্তু চাহিদা অন্তত 200 বেশি। ফলাফল কাঙ্ক্ষিত পণ্যের জন্য ঘন্টার পর ঘন্টা লড়াই করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য মূল্যস্ফীতি আর দারিদ্র্যের হার যখন বাড়ছে, তখন এই টিসিবি কার্যক্রমে সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। তাই সরকার ফ্যামিলি কার্ড চালু করলেও টিসিবি নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে আগের মতোই। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। 300 টাকা বাঁচাতে ঘন্টা চারেকের লড়াই, অনেক সময় আবার কাঙ্ক্ষিত পণ্য মেলেও না। রমজানে টিসিবি ট্রাকের পেছনে সেই দীর্ঘ লাইন, সেই চিরচেনা ভোগান্তি। 600 টাকা দিই, 100 টাকা কি 80 টাকা থাকে, কিন্তু এখানে আমি খাটলাম 4 ঘন্টা, তাও আমি শিওর নাই 4 ঘন্টা বাইরে পারবো কি না। আমরা পরশুদিন 9টা থেকে 5টা পর্যন্ত দাঁড়াইছিলাম, একেবারে গাড়ির কাছে আইছি, টাকা নিছে, সেই টাকা ফেরত দিছে। নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে রমজানে 590 টাকায় সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা আর খেজুরের প্যাকেজ দিচ্ছে টিসিবি। তবে এখন মধ্যবিত্তদের দেখাও মেলে হরহামেশা। কিন্তু কয়েকশো টাকা বাঁচাতে যদি কয়েক ঘন্টা কাছ থেকে দূরে থাকতে হয়, তাহলে আসলে লাভ হয় কতটা? যে আয় করে বাজার হয় না, আল্লাহ পাক চালায়, চালানোর কথাই না। বাজার দর হয় না, তার জন্যই আজকে একটা মাল তুলতে আসছি। সারা দেশে 450 ট্রাকে এই সেবা দিচ্ছে টিসিবি। শুধু ঢাকাতেই বিভিন্ন পয়েন্টে রয়েছে 40টি ট্রাক। তবুও রয়ে গেছে দুর্ভোগ, রয়েছে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ। একজনের 7 বার লয়, একজনে একবারে পায় না। ফ্যামিলি কার্ড দিয়ে আমরা ঠান্ডা মাথা খামো, কিন্তু এরকম অশান্তি করে সিরিয়াল দিয়ে আমাদের দেখানো লাগবে না, খাওয়ানো লাগবে না। ডিলাররা জানান, প্রতিদিন 400টি প্যাকেজ বিক্রি করেন তারা, তবে চাহিদা থাকে 600-র মতো প্যাকেটের। দেখা গেছে মানুষ হয়ে যাবো 600, মাল আছে 400। প্রথম দিকে 300 থাকলেও পরে আবার লাস্টের দিকে দেখা যাচ্ছে যে 400 ওভার হয়ে যায়। পরিসংখ্যান ব্যুরোর মতে গেল 3 মাসে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হারও 20%-এর উপরে। তাই নির্বাচিত সরকার ফ্যামিলি কার্ড চালু করলেও টিসিবির কার্যক্রম আগের মতোই চলবে বলে জানান এই পরিচালক। টিসিবির কাজটা চলবে, টিসিবির কাজ, আর ওই ফ্যামিলি কার্ডও আর্থিকভাবে সহায়তা করবে। ফ্যামিলি কার্ড একটা নাম বর্তমান সরকার আসার পরে বর্তমান প্রধানমন্ত্রী এটা উইশ করতেছেন, আর তার নির্দেশনা আমরা এই নামটা একটু চেঞ্জ করার জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখেছি। তবে সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ এই টিসিবি কার্যক্রমে পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সাময়িক ট্রাক সেলের পরিবর্তে স্থায়ী ও স্বচ্ছ বিতরণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।